দ্বিতীয় পাঠ আত-তাওহীদ বা আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় নিয়ে আলোচনা। আত-তাওহীদ বা আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয়। ঈমান তথা ইসলামের প্রথম শর্ত হল আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলার প্রতি ঈমানের অর্থ হল আল্লাহ তাআলা সত্তা ও গুণাবলী সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার উপর বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস স্থাপন করা। আল কুরআন ও আল হাদিসের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। যেমন আল কুরআনে ইরশাদ হয়েছে, জেনে রাখো একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ অর্থাৎ সত্যিকার উপাস্য নেই। সূরা মুহাম্মাদ ১৯। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আসমান ও জমিনে যা কিছু আছে সব আল্লাহর জন্য। তোমাদের অন্তরে যা আছে তা প্রকাশ করো বা গোপন করো, আল্লাহ তোমাদের থেকে তার হিসাব নেবেন। অতঃপর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যাকে ইচ্ছা শাস্তি দেবেন। তিনি সকল বস্তুর উপর পূর্ণ ক্ষমতাবান। সূরা আল বাকারা ২৮৪। অন্যখানে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এমন যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী। তিনি পরম করুণাময় ও অতি দয়ালু। আল্লাহ তাআলা এমন যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনিই বাদশাহ, মহাপবিত্র, শান্তিময়, নিরাপত্তাদানকারী, রক্ষক, আশ্রয়দাতা, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী ও অতীব মহিমান্বিত। তারা যা করে তা হতে তিনি পবিত্র। আল্লাহ তাআলা এমন যে তিনি স্রষ্টা, উদ্ভাবক, আকৃতিদানকারী এবং তার সুন্দর নামসমূহ আছে। আসমান ও জমিনে যা কিছু সব তার মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা আল হাসর ২২-২৪। হাদিসে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি ৫টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। ১. এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। ২. নামাজ কায়েম করা। ৩. যাকাত প্রদান করা। ৪. হাজ আদায় করা ও ৫. রমজানের রোজা পালন করা। সহীহ আল বুখারী ৮ ও সহীহ আল মুসলিম ১৬। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কেউ এই কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, তবে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সহীহ আল মুসলিম ৩২। সুতরাং উপরোক্ত আলোচনা হতে জানা যায় যে আল্লাহ তাআলাই একমাত্র প্রতিপালক। নিশ্চয়ই আল্লাহ তাআলা আসমান ও জমিন এবং এতদুভয়ের মাঝে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন। জনৈক কবি কত সুন্দর করে বলেছেন, প্রতিটি বস্তুর মাঝেই মহান আল্লাহ তাআলার অস্তিত্ব বিদ্যমান রয়েছে, যা প্রমাণ বহন করে যে তিনি একক ও অদ্বিতীয়।